0000000। আমি বলে দিচ্ছি 000। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা শিক্ষিত মানুষ, যদি আল্লাহ রসুল বলতেন যে শুয়ে আছে মরে গেছে লাশ, প্রত্যেকটা লোকে 1 পাহাড় নেকি পাবে আর সবারই তরফ থেকে ও 1 পাহাড় পাবে, তাহলে লাভ হতো। ও আর কিছু নাই, 0000000। আমি বলে দিচ্ছি 000। যে লাশটা পড়ে আছে ও 0, ও একটু পাবে কি 5000 লোক এসে আল্লাহকে দরখাস্ত দিচ্ছে, আল্লাহকে মাফ করে দিও। করতেও পারে নাও। তুই বললে হবে সারা বছর সুদ খেয়েছে, পাক্কা বাটপার, মালমার, চোর, লম্পট, এলাকার মধ্যে দাগাবাজ, ও শুয়ে আছে লাশ, আর আমি বলে দেবো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ করে দেবে? কথাগুলো উত্তর দেন, আল্লাহ করে দেবেন? করবে না। তাহলে ও 0। কিন্তু ওর জানাজাতে 4টা সুদ করে সে দাঁড়িয়েছে, আর 1 পাহাড় করে নাকি পেয়ে গেল। লে ভেজা। তাহলে জানা যায় লাভ কার বেশি, মৃত না জীবিত? এবার দোয়াটাই দেখেন, মৃতকে বেশি বলা হচ্ছে না জীবিতকে বেশি বলা হচ্ছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আর বলছি না, জানাজার দোয়াটা বলছি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। কাকে আগে বলা হলো? এ আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, হাইয়িনা মানে জীবিতদের মাফ করো, ওয়া মাইতিনা এরপরে তুমি মৃত্যু ব্যক্তিকে মাফ করো। তাহলে আগে কাকে বললেন? জীবিতকে আগে। তারপরে ও সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এ আল্লাহ তুমি ছোটকে, বড়কে, নারীকে, পুরুষকে, ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা উপস্থিত যারা আছে, অনুপস্থিত যারা আছে তাদেরকে। তাহলে সমস্ত দোয়াগুলো জীবিতর দিকেই ঘুরতে রয়েছে। মৃত্যুকে খালি একবার টুক করে বলে দিয়েছেন নবীজি, ওয়া মাইতিনা। লাভ কার বেশি? যারা বলে লাভ কার বেশি? সকলে বলেন লাভ কার বেশি? এত লাভ রসুল জীবিতকে দিচ্ছেন কেন? আল্লাহ দিচ্ছেন কেন? 1000 ভাগের 1 ভাগ মৃত্যুকে দিচ্ছেন কেন? তার মানে হচ্ছে চল তোরা ভিড় লাগা, লাশটার দিকে তাকা, ও দেখ ওই লোকটা ছিল চেয়ারম্যান, ওই লোকটা ছিল প্রফেসর, ওই লোকটা ছিল প্রিন্সিপাল, ওই লোকটা ছিল আন্তর্জাতিক বক্তা, ওই লোকটা ছিল মুফাসসির, ওই লোকটা ছিল বইয়ে বুখারী পড়ানা সাইকুল হাদিস। আজকে সারা পৃথিবীর আত্মীয় স্বজন, প্রেম, প্রীতি, ভালোবাসা, মাল মত্তা, মহব্বতকে কেটে দিয়ে শূন্য হাতে কেমন করে কবরে ঢুকছে, ওই দৃশ্যটা তোরা দেখে আয়। তোদেরকে নেকি বেশি দিচ্ছি, দর দর দর, দলে 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 যা, ওই লোকটাকে দেখে আয়। দেখবি আর বলবি হায় রে চেয়ারম্যান, কত লুটে পুটে করেছিলে, সঙ্গে কেউ গেল না। ও ডাক্তার, জীবনে অনেক ইনকাম করেছ, এখন কেন তুমি খালি হাতে? ও বাদশা, তুমি এখন কেন খালি হাতে? প্রিন্সিপাল, তোমার ব্রেনে বহু ছেলেকে মানুষ করেছো, আজ কি তোমার ব্রেন কাজ করছে না? সঙ্গে কি তোমার কেউ যেছে না? ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কাহালে, পথের সাথী কোথায় গো পাবো? এরই জন্য বিশ্বনবী বললেন, তুই মরলো তো দূরের কথা, তোর বাপ মরলো তো ঠিক আছে, নানা নানি মরেছে তো ঠিক আছে, সব কথা বাদ দে। যদি কোনো মুমিন মুসলমান মারা যায় আর তুই যদি কানে শুনতে পাস, তাহলে মার তোর। যদি তোর সময় থাকে চোখে একবার দেখে আয় লোকটা কিভাবে বিশ্ব ছেড়ে কবরে ঢুকছি। এটা যদি তুই দেখে আসিস, হতে পারে তোরও জিন্দেগিটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুই মসজিদের দরজা খুঁজে পেয়ে যাবি, আল্লাহ পেয়ে যাবি, রসুল পেয়ে যাবি। তার কারণ তোর ধ্যান ধারণা হয়ে যাবে, বাবা যত কোটিপতির মালিক হও না কেন আর গরিব হও না কেন, একদিন কবরের মাটিতে শুতে হবে। এই দৃশ্যটা দেখার জন্যে বিশ্বনবী জানাজার ফজিলতটা বাড়িয়ে দিলেন। তার জন্য একজন দার্শনিক বলেছে, জানাজার নামাজ পড়ে এসে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে
সমস্তকে ছেড়ে কবরে ঢুকলো। এই দৃশ্যটা দেখার পর যদি কোনো মানুষের চেতনতা না ফিরে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই এইরকম গাধাটাকে মানুষ করে দিবে। নিজের চোখে লাশ দেখে আসা, এর নাম কবর। জি, এর নাম কবর। তখন থেকে কবরের কথাই বলছি। কবরে কটা প্রশ্ন হবে ভাই? খবর নিয়ে বলতে গেলে সময় অনেক লাগে, বিশাল সাবজেক্ট। আপনাদের বিরক্ত লাগেনি? লাগবে কেন, বলছি তো। বাহ, বললেই হবে। ধৈর্য ধরে বসেন। এতিমখানায় কিছু দেবেন, এতিমখানায় কিছু দেবেন। যে দেবেন না হাত তুলেন তো। দেবেন না হাত তুলেছেন। একটু সবর। এবার হাদিসটার দিকে যাচ্ছি, যেটা মেন ভাইটাল পয়েন্ট। কবর এমন একটি জায়গা, কম্বল হারিয়েছে, কাঁদছে। বলছে কাঁদছিস কেন? বলছে কাঁদছি মানে আসলে নাই ওরকম কম্বল অনেক কিনতে পারবো, যে চোর নিয়েছে সে তো ভাঁজ ভেঙে দেবে। ভাঁজ করা ছিল ভাঁজ ভেঙে দিবে। এটা উর্দুতে কথা আছে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। এটা একটা জটিল কথা। পশ্চিম ভারতে বন্যা হয়েছে, আর পাহাড়ে তল করে নেমে আসছে, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে মানুষ লাশ বনের ভিতর দিয়ে আসছে। তো বন্য পশু বাঘ ভালুক সব আসছে, চলে আসছে। দুই বন্ধুতে ব্রিজে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের লোক খুব চালাক, যে মাল আসলি টক করে তুলে নিব আর কি, এত মাল তো দেখছি একটা কালো কম্বল এরকম করে পানিতে আসছে। তখন দুই বন্ধু বলছে আমাকে কম্বলটা নিতে হবে রে, কম্বলের দরকার। মার ঝাঁপ, আর যেই ধর ঝাঁপ মেরেছে তো কম্বলের সাথে ভাসতে শুরু করেছে, আর পারে উঠতে পারছে না। তখন এই পাড়ে যে দাঁড়িয়ে আছে, এটা উর্দুতে একটা গল্প আর কি, উর্দুতে হিন্দিতে। পারে যে দাঁড়িয়ে আছে সে ওকে বলছে, পানিওয়ালাকে, ওই कंबल छोड़ दे वरना डूब के मर जाओगे, कंबल छोड़ के पार में आ जा। তুই এখন আর কম্বলের লোভ করিস না, কম্বলটা ছেড়ে দে, তো পারে পালিয়ে গেলে ডুবে মরে যাবি। পারওয়ালা বলছে, তখন পানিওয়ালা পারওয়ালাকে বলছে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। কম্বল তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। আসলে ওটা ছিল ভালু, ওকে ধরে নিয়েছে। সেও তো ডুবছে जान बचाনোর জন্য। কি বলছে, मैंने कंबल छोड़ दिया लेकिन कंबल मुझे नहीं छोड़ रहा है। তো পৃথিবী হলো খ্যাপা ভালু, যে যদি পৃথিবীতে ঝাঁপ মেরে দেয় সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। হাজার ছাড়ার চেষ্টা করলো, এ ছাড়বে না। এরকম কত কথা আছে। জি ভাই, একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তো, প্রতিদিন 10 পারা কোরআন পড়তো, জিকির করতো, তাসবিহ তাহলিল, প্রতিদিন ইমাম সাহেব কি আজান দিত, আজান দিত। এত পরিষ্কার লোক ছিল এলাকার মধ্যে, কিন্তু আর একটা দোকান ছিল, দোকান চালাতো, আর ওই রুজি রুটি আর ওইভাবে জিকির আজকাল আর তাল পেছে না। তখন তবলিগ জামাতে এসে, জামাতের আমির সাহেব বলে, চলেন আব্দুল জব্বার ভাইয়ের দোকানে যায়, একটু দোয়া টোয়া করি। লোকটা অত্যন্ত পরেজগার ছিল। এই বছর খানা করে কি বলছে, আব্দুল জব্বার ভাই আপনি কত তাহাজ্জুদ করেছেন, ফজরের আজান কন্টিনিউ দিয়েছেন, প্রতিদিন 10 পারা কোরআন পড়েছেন, জিকির করেছেন, দোকান ছিল একটা তখন, আর আজকে সব ছেড়ে দিয়েছেন। দোয়া করো ভাই, আব্দুল জব্বার ভাই জন্য সবাই দোয়া করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আমার বান্দা আব্দুল জব্বার যখন একটা দোকান ছিল, তাহাজ্জুদ করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, মসজিদে সময় কাটিয়েছে। এখন 5টা দোকান হয়ে গেছে, আর মসজিদ তো দূরের কথা, জুমা পর্যন্ত যেতে পারছে না। আমাদের কাছে দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি, মাবুদ গো তুমি ওর 4টা দোকানকে ধ্বংস করে দাও, একটা দোকান করে দাও। ধরে নিয়েছে, বেতাল হয়ে গেছে, ওই দিকটার খবর শেষ, আর দোয়া নিতে পারছে না। কম্বল, একজনের একটা কম্বল হারিয়েছে। এবার কবরের কথা বলছি, কম্বল হারিয়েছে, 4 কম্বল হারিয়েছে। ও তোর চাচা সকালে হাট যেছে নেক মরদা, দেখছি যে ভাতিজা ভাস্তা গোরস্থানের পাশে বসে, আবার বিকালে ঘুরছে, তখন দেখছি ভাতিজা চাচা গোরস্থানে সারাদিন কাটিয়ে দিলি কেন? তো দাদাকে মনে করেছে, কি হলো? গোরস্থানে বসে চাচা চুরি হয়ে গেছে, আমার ঘরটা তো ভাঙা, চুরি হয়ে গেছে, তাই আমি গোরস্থানে বসে আছি। চাচা মাথায় বসে আছে, তোর কম্বল চায়ের দোকানে যা, বাজারে যা, বল আমার কম্বল কে লিয়েছিস দে। তখন ভাতিজা বলছে, আমি পাগলা ভাই চাচা, তুমি পাগলা, তারতেও হাম ধরতেও হাম, আমি কেন তারবো? একজনের একটা আম চুরি করেছে একটা ছেলে, তারতে 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 একটা আমের জন্য 4 কিলোমিটার তেরেছে। গ্রামে এসে বলছে, আচ্ছা দিলাম ওকে, তুই কি দিলি? চোরও 4 কিলোমিটার, তুইও 4 কিলোমিটার, যে চুরি করেছে সেও 4 কিলোমিটার, বাড়ির মালিক হয়ে গাছের মালিক তুইও 4 কিলোমিটার, কি দিলি? লাভ তো কিছুই হলো না। চোর যত ধরেছে, তুই যত ধরেছিস, তার তো হাম ধরতো হাম, অতএব এটা লাভ নয়। চাচা আমি কম্বলের জন্যে চোরের পেছনে দৌড়ছি না। বিশ্বনবী বলেছেন, কবর হলো ইমিগ্রেশনের জায়গা, এখানে চেক আপ চলবে। আমি ঠিক জায়গায় দরখাস্ত দিয়ে দিলাম, আমার কম্বল নিয়ে সে সারা পৃথিবী দৌড়বে, দৌড়ে লেখ না কেন, এখানে কম্বলটা না দিয়ে সে পার হয়ে যেতে পারবে না। এমন কাস্টম অফিসে আমি বলে দিয়ে চলে গেলাম, আমার কম্বলের দরখাস্ত দিলাম, আমি তার পেছনে দৌড়তে গিয়ে 2 দিন সময় লাগাবো না, আমার 2 দিনের লিভারে 1000 টাকা হয়ে যাবে। বিধায় এ সময়টা লাগানো বাদ দিয়ে আমি আল্লাহর এই চেকআপের জায়গায় দিয়ে দিলাম। বিশ্বনবী বলছেন, ইজা উদিয়াল মাইয়াতু ফিল কাবারে, যখন মাইয়াতকে কবরে রাখা হবে, সে পৃথিবী করেছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর, 80 বছর, যতদিন সে পৃথিবী করেছে করুক না কেন, 3খানা প্রশ্নতে তার জিন্দেগির হিসাবটা নেগেটিভ পজিটিভ করে নেবেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তখন বিশ্বনবী বলছেন, তখন 2 জন ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানে আমার আবার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা কি? বিশ্বনবী বলেছেন যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায় পরিত্রাণ পাবে। আপনারা মুখ খুলছেন না কেন আমি বুঝতে পারছি না। বিশ্বনবী বলেছেন যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায়, ঠিক আছে আলহামদুলিল্লাহ, জমা রাখেন। আর আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন কবরে 3টি প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কে, আর তোমার রব কে, 3টে প্রশ্ন হবে। তাহলে 3টে প্রশ্নতে যে উত্তর দিতে পারবে, 2টা হাদিসকে এক জায়গায় করে দিই, 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে সব জায়গায়, 3টে প্রশ্নের যে উত্তর দিতে পারবে সে সব জায়গায়। তাহলে কবরে নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, ফিতরার প্রশ্ন নাই, লেনদেনের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জেনা ব্যভিচারের প্রশ্ন নাই। প্রশ্ন তো 3টে, সে যত বড় পাপী হোক না কেন, 3টে জিনিস খালি মুখস্থ করে নেবে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
তো আমি যে কথাটা আপনাদের সামনে প্রশ্ন রাখলাম, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? প্রশ্নটা হচ্ছে যে 3টে প্রশ্নের উত্তর মুখস্থ করে নিব, আর দ্বিতীয় ভেজালে বয়স্ক মেয়ে, ওদের বুদ্ধি আর লেখাপড়া জানে না, আগেকার মহিলা, জ্ঞান গরিমা কম, পড়াশোনা নাই, খালি একটাই জিনিস বুঝে কবরে কি উত্তর দিব, কবরে কি উত্তর দিব। আমার চাচি দিয়েছিলেন, বড় আল্লাহওয়ালি মানুষ, পৃথিবী থেকে চলে গেছেন। আমার মাও ছিলেন, তো আমার মাকে আমার খেয়াল নেই, কারণ আমি 5 বছর বয়সে মা হারিয়েছি, 5-6 বছর বয়সে এতিম অবস্থায় জীবন কেটেছে। বিধায় মায়ের স্বাদ জানি না, হালকা মনে পড়ে মায়ের চেহারা। কিন্তু চাচিজিকে দেখেছি পাশে, আলেম হওয়ার পরও চাচির পাশে বসতাম, মায়ের মতো আদর দিতেন। তো চাচি বলতো যে আরে কি করে জানটা কবজ হবে, যতবার বসেছি কি করে জানটা কবজ হবে, খালি ওটাই চিন্তা। কোনো বয়স্ক মেয়ে যাদের লেখাপড়া কম হলেও ইমান, তো এক নাস্তিক সে আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, আখিরাত মানে না, কবর মানে না, হাসর মানে না, ফিসরাত মানে না, মিজান মানে না, দাড়িপাল্লা মানে না সে হাজে কাউসার পানিকে, জান্নাত জাহান্নাম কিছু মানে না। এইরকম নাস্তিক, একদম বদমাশ, দুষ্ট, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, রসুলের শত্রু, তার মা আবার মা খালি বেটাকে একটা কথা বলে, বেটা নামাজ পড়ো, নামাজ পড়ে কি হবে, তুমি মাউল মডেলের মানুষ, তোমার মুখ জ্ঞান নাই, বলে ফালতু। তোর মা তখনই বলে কবরে কি জবাব দিবি, খালি কবর, খালি কবর, আর কিছু জানে না। ওর মা সাদা সিধে মানুষ, আগেকার মানুষ, মোটা বুঝে মোটা চলে, বেটাকে খালি বলে কবরে কি জবাব দিই। আর বেটা এখন লয়ার হয়েছে, বেটা মাস্টার্স করেছে, একদম জ্ঞানী, দিয়ে দেখছি যে মাকে আর কি বুঝাবো, মাকে সম্মান দেয়, খারাপ কথা বলে না, কিন্তু দিন ইসলাম। হঠাৎ একদিন ছুটি আছে কলেজে, মসজিদে চলে গেছে, ইমাম সাহেব বলে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব। ইমাম সাহেব মনের ভিতরে বলছে নাস্তিকটা আবার কেন কি দিল, আর উপরে বলছে ভাই বলে, বলছে আপনারা এইসব মানুষগুলোকে বিভ্রান্ত করে বলছেন। নবীজি বলেছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মানুষকে যখন কবরে শোয়ানো হবে তখন 2 জন ফেরেশতা আসবে এবং তারা 3টে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উত্তর হবে যখন বলবে তোমার রব কে, বলতে হবে রব্বি আল্লাহ, দ্বীন কি, দ্বীনুল ইসলাম, নবী কে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রেন ভালো, মাস্টার্স করেছে ছেলে মানুষ, মুখস্থ করে দিয়েছে, টেনে মুখস্থ একদম ঠোঁটে। সকালে মা নাস্তা দিতে ছেলেকে, ফালতু কবরের প্রশ্ন বলছো তো তুমি, হ্যাঁ বেটা কবরে কি করে শুনেলে মাকে বলছে শোন, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুই বেঁচে যাবে আর নামাজ রোজা করবে না। এবার মা ওকে ডোজ দিচ্ছে, বলছে বেটা তোর পেটে আমি হয়নি, তুই আমার পেটে হয়েছিস, ভাবছিস আমি একটা ইনজেকশন মারবো। ময়না পাখি কথা বলে, ময়না পাখি কথা বলে, বলে কথা বলে না। ওকে শিখিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছো, যত লোক যাবে আসসালামু আলাইকুম কেমন আছো, লোকটা যদি বলে আমি ভালো আছি, তুমি ভালো আছো, তোমার বাপ কেমন আছে, দিতে পারবে। এটার নাম বলি আর এটার নাম কথা। বাচ্চা ছেলে আসে, কথা ফুটে গেছে, ওকে জিজ্ঞেস করেন
কেমন আছো? ভালো আছি। আঙ্কেল তুমি কেমন আছো? ভালো আছি। তোমার আব্বা কেমন আছে? ও পাল্টা বলে ফেলবে আপনার আব্বা কেমন আছে, এর নাম কথা। আর ওটা তখন এবার বলছে যে বন্ধু, হে আমার বেটা তুমি শোনো, 3 বন্ধু একসঙ্গে ঘুরতো, একজনের ঘরে ময়না ছিল, সে বলছে আমার ময়না কথা বলে, আর ওর বন্ধু বলছে না কথা বলে না, বুলি বলে। বলে তাহলে চলো তোমাকে দেখাই, যদি আমার ময়না কথা বলে দেয় তাহলে তোমাকে আমি 10,000 টাকা দিতে হবে বলে দিব, আর যদি না বলতে পারে তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিব। 3 বন্ধু ওর বাড়ি গেল, কিন্তু নিজের বাড়িতে গিয়ে একটা বড় ভালো বড় বিড়ালকে ধরেছে, ব্যাগের ভিতরে ভরে নিয়েছে, আর বিড়ালটাকে ঘাড়ে ধরে ওকে গিলিয়ে রাগিয়ে রেখে দিয়েছে। বিড়াল খালি ফসফস ফসফস করছে। এবার যখন ময়নার কাছে যাওয়ার পালা পড়েছে, প্রথম বন্ধু গেল, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন? দ্বিতীয় বন্ধু সাক্ষী দিয়েছে ঠিকই তোরে কথা বলছে, যে তোদের তো হয়ে গেল, এবার আমার পালা পড়েছে। যে এর পালা পড়েছে, ময়নাটা গর্দনটা তুলেছে, সালাম দিতে যাবে, বিড়ালটা সামনে ধরেছে। বিড়াল যখন ম্যাও করে উঠেছে, ময়না খাঁচার ভিতরে ঝাঁপটি মেরে দিয়ে চি করে রেখে উঠেছে। সেখানে বুলি ভুলে গেল, নিজের জবানে ফিরে চলে গেল। আমার ওই মা বলছে বেটারে, যদি একটা ময়না বিড়াল দেখে শিখানো বুলি ভুলে যায়, তুই যখন আজরাইল দেখবি, তুই তো দূরের কথা, তোর বাপও মুখস্থ ভুলে যাবে রে। ওখানে ঈমান দিয়ে তোমাকে পার হতে হবে, আমল দিয়ে পার হতে হবে। শিখানো বুলিতে যদি কেউ কবরে পেরিয়ে যেত, একটা আলিম জাহান্নাম যেত না, আলিমগুলো সব পার হয়ে যেত। কবরের প্রশ্নের উত্তর প্রত্যেকটা আলিমের মুখস্থ আছে। আজকে এইটা শিখিয়ে দেবো না বাকি রাখবো না? কবরের প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? আজকে যদি ক্লাস করি, মাধ্যমিকে যেমন ছেলেরা পাস করে, আপনারা 100% পাস করবেন ইনশাআল্লাহ। আছে তার কৌশল আছে। জি, আল্লাহ কত বড় মেহেরবান। আজকে আপনাদের ম্যাট্রিক পরীক্ষা বলেন 10 ক্লাসটা, তাই না? ম্যাট্রিক বলেন 10 ক্লাস, 10 ক্লাস 10। হ্যাঁ, তো আমাদের ক্লাস 10 কে মাধ্যমিক পরীক্ষা বলে। আমাদের মার্চ মাসে পরীক্ষা হবে, এপ্রিলে হবে, কোনো সমস্যার কারণে, দেশের রাষ্ট্রীয় সমস্যার কারণে। তো যাই হোক, এই যে এপ্রিলে বা মার্চে যে ছেলেগুলো পরীক্ষা দেবে, এখন চলছে জানুয়ারি মাসে, তাদেরকে যদি প্রশ্নগুলো দেওয়া হয়, কোশ্চেনগুলো, কেউ ফেল করবে? ফের বলেন কেউ ফেল করবে? কেউ ফেল করবে। আর সারা পৃথিবীর শিক্ষা বিভাগ একমত, যদি কেউ 133 পায় না পাস, মানে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, বলছে তুই 10 ভাগের 1 ভাগ পেলে আমি 9 ভাগ মাফ করে দিয়ে পাস। তাহলে আল্লাহ মেহেরবান কিনা? আর যত ছেলে পরীক্ষা দিবে তার কোশ্চেন, এখন তারা কেউ প্রশ্নমালা জানে কি আছে? আমার আল্লাহ কত মেহেরবান, আজ থেকে 1400 বছর আগে কবরের প্রশ্নের উত্তর তিনি তার নবীকে দিয়ে বের করে দিয়েছেন। যা চলে যা, তোরা রেডি। তাহলে আল্লাহ মেহেরবান কিনা? যেটা বলেন মেহেরবান কিনা? কিন্তু এক জায়গায় আল্লাহ কঠিন। সেটা কোন জায়গায়? পৃথিবীতে যদি আপনি এই বছর পরীক্ষায় না পাস করেন, পরের বছর চান্স পাবেন, তারপরের বছর না পাস করলে তারপরের বছর চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সই বেরিয়ে যেতে হবে। ঘর ছুটিবে তখন বুঝিতে পাহারিবে, কবরের চলন বলিবে ছেড়ে দাও, তোমায় ছেড়ে দেওয়া হবে না, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসা যাবে না। এক চান্সে পার হতে হবে। এবার মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, রব্বি আল্লাহ,
এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে, তার কতটা পরিমাণে জ্ঞান থাকলে উত্তর দিতে পারবে। বন্ধুরে, এই পৃথিবীটা যে করবে আল্লাহর উপরে ভরসা করে, সে সবটাই বিশ্বাস আল্লাহর উপরে রাখবে। আমার খেতে দেনেওয়ালা আল্লাহ, আমার শেফা দেনেওয়ালা আল্লাহ, আমার খুশিতে আল্লাহ, আমার দুঃখে আল্লাহ, আমার রোগে আল্লাহ। রোগে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, তুমি আবহায়া ইলাহি, তোমার মুনাজাত ইলাহি, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। একটা প্রশ্নের উত্তরে তথ্যবহুল কথা দিয়ে দিচ্ছি, হাতগুলি ধরে বলছি, কেউ হিলবেন না, চুপ করে বসেন। একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম না, জান ঠান্ডা হয়ে গেল। জি, যে ছেলেটা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তার কাছে আর্টসের প্রশ্ন আসবে, ধরে বলেন আসবে, তাকে বিজ্ঞানের নিয়ে পড়াশোনা করতে হবে, বিজ্ঞানের পড়াশোনা করতে হবে, বিজ্ঞানের, তবেই সে উত্তর দিতে পারবে। তাহলে কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। ধরে বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। সবাই বলবেন, কবরের প্রথম প্রশ্ন কি? দাঁড়িয়ে থাকবেন, সবাই একবার জোরে বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। বাংলায় বলেন, তোমার রব কে? এবার এটা তোমার রব কে, এটা প্রথম প্রশ্ন। এখন যদি পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি, আরো কত আছে মুসলমান, এরা যদি বলে আল্লাহ তুমি যে রব জানতাম না, আমার রব বলবে রবের ক্লাসটা আমি খুঁজে করেছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এর জন্য কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। যেহেতু আল্লাহ পড়িয়েছেন রব, আর পৃথিবীটা হচ্ছে লাইব্রেরি, এখানে রব নিয়ে সার্চিং করতে হবে, রবকে নিয়ে কাটাতে হবে। কাটাতে কাটাতে যখনই কবরে ঢুকে যাব, প্রথমেই প্রশ্ন এসে যাবে তোমার রবকে। তাহলে রবকে পেয়েছি আলামে আরওয়াতে, রবকে নিয়ে দুনিয়া করব সারা জীবন, রবকে হাতছাড়া করব না। আর প্রথমেই প্রশ্ন এসে যাবে মান রব্বুকা, তো সঙ্গে সঙ্গে আমি বলবো রব্বি আল্লাহ। দেখেন প্রশ্নের সঙ্গে উত্তরের কত মেল হয়ে যাচ্ছে। এবার চলে কিভাবে রব্বি আল্লাহটা আমি বলবো, আমার রব আল্লাহ। একটা উদাহরণ দিব, উদাহরণটা আমার নিজের কথা বলি। আমি গেছিলাম দিল্লিতে, এটা মনে হয় 2008 কি 9, কোনো কারণে আমি দিল্লি গেছি। দিল্লি থেকে চলে গেছিলাম রাজস্থান হয়ে, একদম হরিয়ানা পার হয়ে ছিলাম মহারাষ্ট্রে। মহারাষ্ট্র থেকে যখন আবার বাড়ি আসছিলাম, দিল্লি হয়ে এসেছি। তো দিল্লিতে এসে 2-3 দিন থাকলাম। থাকার পর ওখানে একটা দল জামাত তৈরি হলো। তো আমার বাড়ি বর্ধমান, ওরা জানে এর বাড়ি বর্ধমান, যদিও আমার বাড়ি থেকে দিল্লি 1300-1400 কিলোমিটার রাস্তা, কিছু লোক ওখানকার জানে। এবং ওই জামাতটা ওরা আসবে বর্ধমান। বর্ধমান শহরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে নূর মসজিদ। আসবে জামাত, আমি ওখানে বসে আছি। ওরা দল তৈরি হয়ে গেল 12-14 জনের, দিয়ে বললো যে জামাতের রাহবার হবে নূর মোহাম্মদ, আমার নাম দিল। তো আমি ওদের কাছে গেলাম, ওরা আমার সঙ্গে বসলো। আমাকে আমি বললাম দিল্লি থেকে বর্ধমান সরাসরি টিকিট পেয়ে যাবেন। আমাকে বললো আপনি বসেন, শুনবেন, আমি গল্প করিনি, আপনি বসেন। এবার ওরা ছিল বিজনেসম্যান, বড় বড় সব প্রতিষ্ঠিত বিজনেসম্যান, প্রায় 12-14 জন 16 জন ছিল। তো ওরা চলে গেল, গিয়ে টিকিট বের করে নিয়ে চলে আসলো। কালকামেল নামে একটা ট্রেন আছে, কালকামেলের টিকিট করে নিয়ে আসলো। এসে আমাকে বললো যে ভাই টিকিট হয়ে গেছে, কালকে বেলা 9:40 ট্রেন দিল্লি, নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে। আলহামদুলিল্লাহ, রাতে থেকে গেলাম, সকালে উঠলাম। এবার দিল্লি সম্পর্কে তো ওদের থেকে আমি বেশি জানবো না, ওরা দিল্লি সিটিজেন, দিল্লিতে বিজনেস করে, দিল্লিতে থাকে। তো ওদের
রাত হয়ে গেল, রাতে সকাল হলো, ভোরের দিকে দেখছি যে পশ্চিমবঙ্গ ঢুকেছে। পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন বারাকপুর। আমি উঠে বসলাম, তারপর আস্তে আস্তে যখন কাছে গেল, হয়তো বা 15-20 মিনিটের মধ্যে নামতে হবে। তখন আমি সবাইকে বলে দিলাম, ভাই এবার কাছে গেছে, নামতে হবে। ওরা তো জানে না, এবার আমি জানি। ওরা দিল্লিওয়ালারা জানে না যে আর কতটা রাস্তাটা আছে। ওরা তখন বলছে, আচ্ছা ঠিক আছে, हम सब तैयार हो जा रहे हैं, आप रेडी हो जाइए, हम भी ना उतर जाएंगे। ওরা বাংলাও জানে না, বাংলা বলতে পারে না। ওদেরকে সব রেডি করে দিলাম, ওরা ব্যাগ ট্যাগ নিয়ে কেটে চলে আসলো, বর্ধমানে নামছে। এবার আমি যে ওইদিকে 3-4 মাস থেকেছি, খালি হিন্দি বলেছি, হিন্দি বলেছি, হিন্দি বলে বলে বাংলা কখন ভুলে বসে আছি। ভুলে গেছি তা নয়, ওদের সঙ্গে কথা বলছি, নামলাম প্ল্যাটফর্মে। তখন অটো ছিল না, রিক্সা ছিল। তো বলছে, अभी क्या करना है? আমাকে জিজ্ঞেস করলো, अभी रिक्शा लेना है, थोड़ा ही दूर होगा तो रिक्शा में चले जाएगा। तो আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি, বাংলায় না জিজ্ঞেস করে হিন্দিতে, এই নূর মসজিদ जाओगे, वहाँ तो जाना है, कितना लेना है? बोले हर रिक्शा में 15 रुपया पड़ेगा, एक একটা রিক্সা 15 টাকা করে। আমার মাথা মাথা মাস্টার বলে যায়, আমরা তো 15 টাকা নিবি মানে। আসলে রিক্সা তো ভালো মানুষ নয়। ভাবে যে এগুলো পশ্চিম ভারতের লোক, বাংলা জানে না, হিন্দিওয়ালা মাল ঠকিয়ে লিবার আগে 15 টাকা বলছে। আমি সোজা করে বাংলা ধরে নিলাম, কি বললি তো? নূর মসজিদ যাবে, এই সামান্য তেঁতুলতলা বাজারটা পাবে 15 টাকা। মাস্টার বলছে, তাহলে ওইদিকে যাবে। সঙ্গে সঙ্গে দেখি যে এরা 1 কোটি ভাড়া বলে দিয়েছে, রিক্সা করে নিয়ে চলে গেল। এখন ঘটনাটা কি, উদাহরণটা কেন দিলাম? আমি বাঙালি, আমাকে ওরা পেয়েছে দিল্লিতে, সঙ্গে রেখেছে, ভালোবেসেছে, সঙ্গে করে নিয়ে এসছে, এখানে প্ল্যাটফর্মে নামলো। তা ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আরো আতে রব নামে সম্পর্কটা দিয়ে দিলাম। এটাই তোর কবরে প্রথম প্রশ্ন হবে রে, রবটাকে ছেড়ে দিস না। আলাস্তু বিরব্বিকুম, এই রবকে তুই সারা জীবন রাখবে। তার কারণ হচ্ছে, যখনই বাচ্চা জন্ম নিয়ে নিচ্ছে, নবীজি বলছেন তাড়াতাড়ি ওর কানে আজান মেরে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা রে, তোমার রবের নাম আল্লাহ, তাড়াতাড়ি আল্লাহকে তুমি ধরে নাও, নাহলে দুনিয়াতে তোমার পথভ্রষ্ট হয়ে যাবে। এবারে রবকে নিয়ে আপনাকে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, সব জায়গায় রবকে মনে রাখতে হবে। যদি কোনো জায়গায় রব আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনি একটা সলাত ছেড়ে দেবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতদেরকে বলে দাও, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কেউ যদি ইচ্ছা করে জ্ঞানবশত, 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 সজ্ঞানে যদি কেউ একটা ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে সঙ্গনিচ্ছেদ কেটে যায়, আর আল্লাহ তার সঙ্গে থাকবে না। মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আমি যদি আমার বিবিকে একবার তালাক দিয়ে দিই, এখন আমি বিবিকে এনে ভাবি, বিবিকে যাব, ভালোবাসবো, সে আমার প্রেমে বাঁধা, তার প্রেমে আমি বাঁধা। তাকে শীতে কি লাগবে, গ্রীষ্মে কি লাগবে, খাওয়াতে কি লাগবে, চিকিৎসা কি লাগবে, ও কাঁদলে আমার চোখে পানি আসে, তার মাথায় ব্যথা হলে আমার মাথা ব্যথা হয়, তার যদি জ্বর হয় তো আমার টেনশন বেড়ে যায়। কারণ আমরা এখনো প্রেমের আবদ্ধে দুইজন বৈবাহিক বাঁধা আছি, বৈবাহিক সম্পর্কে বাঁধা রয়েছে। একবার তালাক নামে ছুরিটা যদি কেটে যায়, ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট হলেও আমার চোখে পানি আসবে না, কারণ তার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে। আমার রব বলছে, পৃথিবীতে তুই খাবি কি, পড়বি কি, চিকিৎসা কি দরকার, সব আমার দায়িত্ব রয়েছে। কিন্তু যখনই তুই ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবি, আমার সঙ্গে রব আর বান্দার সম্পর্ক ছেদ হয়ে যাবে, আর তোর ব্যাপারে আমার কোনো চিন্তা থাকবে না। তাই বিশ্বনবী দিলেন 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ পড়তে 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 রবকে সঙ্গে প্রেমে বেঁধে রেখে কবর পর্যন্ত নিয়ে যাও। যখনই তুমি কবরে রবকে পৌঁছিয়ে দেবে, জান্নাতের টেনশন, পুলসেরাতের টেনশন তোমাকে করতে হবে না, তোমার রব তোমার হাত ধরে জান্নাত পৌঁছিয়ে দেবে। রবকে সাথে রাখতে হবে। যে সারা জীবনে রবকে কাছে রাখবে, যে সারা জীবনে রবকে নিজের মনে করে রাখবে, যে সারা জীবনে রবকে আপন মনে করে রাখবে, তার জন্যে রব হয়ে যাবে। ভাইয়া কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি, আমি বায়ানে আছি, দিনে প্রোগ্রাম তো, ঠিক আছে? তো
এটা হলো রব্বি আল্লাহ, উঠবেন না আল্লাহর রাস্তায় উঠবেন না। তাহলে সারা জীবনে রবকে বেঁধে রাখতে হবে, আপনাকে বলতে হবে না রব্বি আল্লাহ, আপনার মুখ দিয়ে বের করবেন কে? আল্লাহ। সহজ আর একটা মজার কথা বলি, 5টা নামাজ সলাতে হাজারো লাভ আছে, হাজারো লাভ আছে, হাজারো লাভ আছে। তার মধ্যে একটা লাভ বলছি, খালি একটা, কবরে 5খানা জোয়ান